এই নাইট অব দ্য সেভেন কিংডম এপিসোড 6 এর নাম হলো দ্য মরো। গেম অফ থ্রোনসের প্রায় 100 বছর আগের ঘটনাবলী নিয়ে নির্মিত এই প্রিকুয়েল সিরিজটির প্রথম সিজন শেষ হয়ে গেল। এরই মধ্যে দ্য মরো শব্দটির ব্যবহারিক অর্থ হচ্ছে পরদিনের নতুন সকাল। কোনো মহাবিপদ কিংবা যুদ্ধ অথবা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটলে তার পরদিন সকালটা যে নতুন আশা প্রত্যাশা নিয়ে শুরু হয়, সেই শুভ দিনের আশ্বাস মাখা সকালটিকে মরো বলা হয়। গেম অফ থ্রোনসের প্রায় প্রতিটি সিজনের মতোই নাইট অব দ্য সেভেন কিংডমসের আজকের এপিসোডটি মূলত আগের এপিসোডের আফটার ম্যাথ ঘিরে আবর্তিত হয়েছে। এপিসোড 5-এ যে অঘটন ঘটে গেছে তার ইমিডিয়েট কি প্রতিক্রিয়া হচ্ছে সেটাই আমরা দেখেছি এই এপিসোডে, এবং এর দীর্ঘমেয়াদী এফেক্ট আমরা দেখতে পাবো এই নাইট অব দ্য সেভেন কিংডমের সেকেন্ড সিজনে, যেটা আসবে 2027 সালে। সেই কাহিনী তখন বলবো। শুরু করি এপিসোড 6-এ কি দেখলাম। তবে ভিডিও দেখতে দেখতে একটা লাইক ঠেলে দিতে ভুলবেন না প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। ট্রায়াল বাই 7-এ ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীরটা নিয়ে ডানকান দা টল তার ওক গাছের নিচে পড়ে আছে। লায়নেল ব্যারাথিয়ন একজন মেইস্টার নিয়ে তার কাছে আসে, যদিও সে মেইস্টার কোনো কাজের না। চিকিৎসা করার পরিবর্তে ডাঙ্ক এক্ষুনি মরে যাবে এমন ভয় দেখায়, কিন্তু লায়নেল ব্যারাথিয়ন মেইস্টারের কথাকে পাত্তা দেয় না। প্রিন্স বেলোর টারগেরিয়ানের অকাল মৃত্যু যেন তাকে স্পর্শই করতে পারেনি। লায়নেল ব্যারাথিয়ন আসলে আমাদের মতো সাধারণ মানুষের চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেয় ট্রায়াল বাই 7-এ শুধু মহান প্রিন্স বেলো টারগেরিয়ান মারা যায়নি, স্যার হার্ডিং এবং স্যার বিসবারি ডাঙ্কের সাথে কোনো রকম সম্পর্ক না থাকার পরেও তার ফাইটে সে মৃত্যুবরণ করেছেন। একা প্রিন্স বেলোর ডাঙ্কের জন্য ইনোসেন্সের পক্ষে লড়াই করতে আসেননি। লায়নেল নিজে, স্যার রবিন, এমনকি ইয়াং রেমেন ফসে নিজ ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে ডাঙ্কের পক্ষে লড়েছে। অথচ ডাঙ্ক সহ আমরা সবাই শুধুমাত্র প্রিন্স বেলোরের জন্য হাহাকার করছি। অথচ প্রিন্স বেলোরের শরীরে আঘাত না করার শপথ যারা নিয়েছে তারাই ডাঙ্কের বিপক্ষে ট্রায়ালে ছিল। প্রিন্স বেলোর তার নিজ ভাইয়ের আঘাতে মারা গেছেন। অন্য কোনো কিংসগার্ড বা লর্ডের আঘাতে এটা ঘটলে সে পরিণতি ভয়াবহ হতো। লায়নেল ডাঙ্ককে তার সাথে স্ট্রম এন্ডে ব্যারাথেন হাউসের হেজ নাইট হবার প্রস্তাব দেয়। মজা করে বলে, যদি আসো ভাইয়ের মতো ভালোবাসবো, যদি না আসো ভাইয়ের মতো ঘৃণা করব। যারা আমার হাস্যোজ্জ্বল বিদ্রোহী ব্যারাথিয়ন ভিডিওটি দেখেছেন তারা জানেন লায়নেল ব্যারাথিয়নের আগামী দিনে ডাঙ্কের সাথে কেমন সম্পর্ক হবে। যাই হোক, এই অংশে একটা ছোট্ট স্টার এগ আছে। লায়নেল ডাঙ্ককে জিজ্ঞেস করে সে কখনো টার্থে গিয়েছে কিনা। আমরা অলরেডি জানি গেম অফ থ্রোনসের বিয়ার্ন অফ টার্থ ডাঙ্কেরই বংশের মেয়ে। তবে ডাঙ্ক যেহেতু সরাসরি সংসার ধর্ম ত্যাগকারী একজন নাইট, ভবিষ্যতে কিংসগার্ড কমান্ডার, সুতরাং তার পারিবারিক কাহিনী কখন কিভাবে ঘটবে সেটা হয়তো আমরা পরবর্তী সিজনে জানবো। পরের দৃশ্যে প্রিন্স বেলোর টারগেরিয়ানের শেষকৃত্য চলে। জ্বলন্ত চিতার সামনে অ্যাশফোর্ডে সে সময় উপস্থিত টারগেরিয়ান ফ্যামিলি দাঁড়িয়ে আছে। ট্রায়াল বাই 7 শুরু করা সেই ইয়াং সেপ্টারটাই এখানে বেলোরের মৃত্যু ঘোষণা দিচ্ছে। মিকার টারগেরিয়ানের বিমর্ষ মুখে স্পষ্ট বিবেকের দংশন বিদ্যমান। তবে সবার চেয়ে একটু দূরে আহত ডাঙ্ক সবচেয়ে বেশি নিজেকে দোষারোপ করছে। এখানে বেলোরের বড় পুত্র প্রিন্স ভ্যালারের সাথে ডাঙ্কের বেশ ইমোশনাল সংলাপ বিনিময় হয়। যেমনটা আমি গত এপিসোড এক্সপ্লেনেশনে বলেছিলাম, ছেলের আর্মার পরে ট্রায়ালে নেমেছিলেন বেলোর। ভ্যালার প্রশ্ন করে ডাঙ্ককে, কেন গড বেলোরের মতো মহান টারগেরিয়ানকে কেড়ে নিলেন আর ডাঙ্কের মতো তুচ্ছ একজন হেজনাইটকে বাঁচিয়ে রাখলেন? এই প্রশ্ন আমরা সাধারণ মানুষের চোখেও দেখি। ভিড়ের মধ্যে সবাই ডাঙ্ককে ভিন্ন নজরে দেখছে। এই সেই হেজনাইট যার জন্য প্রিন্স বেলোর মরেছে। এখানে আমরা রেমন ফসেকে খুঁজে পাই। তার মুখে শুনি ট্রায়ালে প্রতিপক্ষ হওয়ায় স্টেফন তার তাবু খুলে নিয়েছে। তবে এতে সমস্যা নাই, রেমন নিজের জন্য সবুজ আপেল আঁকা নিউ হাউস বানিয়ে নিয়েছে। লড়াইয়ে রেমন তার কাজিনের একটা রিপ ভেঙে দিয়েছে এবং আহত রেমনকে এক রাতের মধ্যে সেবা দিয়ে সুস্থ করে রেমনের বাচ্চার মা হতে চলেছে ডেন্ডোরিয়ান হাউসের প্রস্টিটিউট রোয়ান। পুরো বিষয়টা ডাঙ্ক বুঝতে পারলেও রেমনের আনন্দিত মুখ দেখে কিছু বলে না। এর মধ্যে টারগেরিয়ান গার্ড এসে জানায় মিকার টারগেরিয়ান ডাঙ্ককে ডেকে পাঠিয়েছে। আমরা 6 এপিসোডের মধ্যে প্রথমবার মিকার টারগেরিয়ানের ক্যারেক্টারে বেশ ডেপথ পাই এখানে। যেভাবে ডাঙ্ক সবার কাছে বেলোরের মৃত্যুর জন্য কারার হয়ে গেছে, একই রকম দুর্ভাগ্যের শিকার মিকার টারগেরিয়ানও। আগামীতে যখন নতুন কেউ রাজা হবেন আর রাজ্যে কোনো বিপদাবদ ঘটবে, সবাই বলবে আজ যদি মহান বেলোর বেঁচে থাকতো, যদি ভাই হয়ে মিকার ভাইকে না মারতো তাহলে কতই না ভালো হতো। মিকার ডাঙ্ককে ইনফর্ম করে এরিয়নকে সে ইস্টে অর্থাৎ এসএস এর ফ্রি সিটিতে পাঠিয়ে দিচ্ছে কিছুদিনের জন্য। মিকার আশা করেন এতে হয়তো এরিয়নের চরিত্রে পরিবর্তন আসবে। প্রিয় দর্শক, আমি আগামীতে অন্য একটা ভিডিও বানিয়ে এরিয়নের ভবিষ্যৎ কেমন হবে সেই সম্পর্কে আপনাদের জানাবো। এখানে আর কিছু বলছি না। মিকার ডাঙ্ককে প্রস্তাব দেন এগের ট্রেনার হয়ে সামার হল হাউসে যাবার জন্য। এগ যেহেতু ডাঙ্ককে অনেক পছন্দ করে সেহেতু মিকার ডাঙ্কেরও প্রপার ট্রেনিং এর ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, প্রথম এপিসোড থেকে এমন একটা প্রস্তাবের জন্য ডাঙ্ক কতই না প্রত্যাশা করেছে, কিন্তু ডাঙ্কের চোখে বড় ঘরের লর্ডদের প্রতি সেই অন্ধ আনুগত্য আর নেই। সে আর কোনো প্রিন্সের সাথে নিজেকে জড়াতে চায় না। ছোট্ট এগ লুকিয়ে তাদের কথা শুনে ডাঙ্কের
সেও বিদায় জানায়। আমরা ডাঙ্ক এবং স্যার আর্লেন পেনিট্রির মধ্যে একটা আধো ফ্ল্যাশব্যাক এবং কিছুটা কল্পনা মাখা একটা দৃশ্য দেখতে পাই। স্যার আর্লেনের হাউস পেনিট্রি নামটি নিয়ে একটা গল্প আছে। ওই স্থানের সকল নাইটেরা যুদ্ধে যাবার আগে একটা ওক গাছে ছোট্ট একটা পেনি ঢুকিয়ে যায়, প্রতিজ্ঞা করে লড়াই শেষে ফিরে এসে এই পেনি খুলে নেবে। কিন্তু এত নাইট যুদ্ধে মারা পড়ে যে সেই ওক গাছে নতুন পেনি লাগানোর জায়গা নেই। এই পেনি লাগানো গাছের নামেই স্যার আর্লেনের বাড়ির নাম পেনিট্রি। স্যার আর্লেন চাননি ডাঙ্কও ওই রকম পেনি লাগানো নাইট হোক যে যুদ্ধে গিয়ে আর ফিরবে না, তাই জীবিত অবস্থায় কখনো ডাঙ্ককে নাইটহুড দেননি। যাই হোক, স্যার বিসবাড়ির লাশটিকে মৌমাছি দিয়ে সাজানো হচ্ছে। সেই স্থানে ড্রিঙ্কার ড্রিমার ড্যারন টার্গেরিয়ান উপস্থিত হয়। ডাঙ্ক বলে, আমি তো আমার বাবাকে অলরেডি বলে দিয়েছি আর কোনো টার্গেরিয়ান প্রিন্সকে আমার সঙ্গে বানাবো না। ড্যারন এখানে খুব সুন্দর একটা কথা বলে, নিষ্ঠুর এরিয়ন টার্গেরিয়ানও কিন্তু ছোটবেলা থেকে এমন মনস্টার ছিল না। মাছ পছন্দ করত, হাসতো, ছোট্ট এগ এখন যেরকম। তবে টার্গেরিয়ান হাউসের সাথে থেকে এগও বড় হয়ে তাদের মতো কেউ হয়ে উঠবে। প্রিয় দর্শক, বড় হবার আগে আমাদের ছোট্ট এগ ভয়াবহ কিছু একটা ঘটাতে যাচ্ছিল। নিজের ঘরে এগ হঠাৎ খেয়াল করে তার মাথায় এরিয়নের মতো সোনালি চুল গজাতে শুরু করেছে। প্রচন্ড রেগে খাবারের ছুরি নিয়ে সে আহত অজ্ঞান এরিয়নের তাঁবুতে হাজির হয়। উদ্দেশ্য পরিষ্কার, এরিয়নকে মেরে ফেলবে। কিন্তু ভাগ্যিস বাবা মিকার টার্গেরিয়ান সেখানেই বসেছিলেন। উপরের শক্ত দেখানো মিকার আসলে যে তার সবগুলো ছেলেকে কতটা ভালোবাসেন সেটা এই দৃশ্যে একটা ডায়লগ না দিয়ে আমাদের বুঝিয়ে দেয়া হয়। ডাঙ্ক সেখানে আসে, মিকার টার্গেরিয়ানকে ডিরেক্ট প্রস্তাব দেয়, আপনাদের টার্গেরিয়ান প্রাসাদের নিয়ম কানুন আর বিলাসিতার জীবনে নয়। এগ যদি তার সাথে পথে পথে সাধারণ মানুষের পাশে আস্তাবল আর গাছতলায় ঘুমিয়ে মানুষের বাড়িতে বাড়িতে হেজ নাইট এবং স্কোয়ার জীবন গ্রহণ করে তাহলে কেমন হয়? মিকার এক কথায় এই প্রস্তাব নাকচ করে দেয়। মিকার টার্গেরিয়ান এখনো বোঝেননি প্রাসাদের টক্সিক পরিবেশ কিভাবে প্রিন্স এবং প্রিন্সেসদের উপরে এফেক্ট ফেলে। ডাঙ্ক তার বাকি দুই ঘোড়া চেস্টনাট এবং থান্ডারের কাছে ফিরে যায়। এই সময় রেমন ডাঙ্কের বিক্রি করা সিনিয়র ঘোড়া সুইটফুট নিয়ে উপস্থিত হয়। রেমন ডাঙ্কের জন্য সুইটফুটকে কিনে ফিরিয়ে এনেছে, কারণ রেমন ভাবছে ডাঙ্ক লায়নেলের সাথে ব্যারাথিয়ন হাউসে যাবে। কিন্তু ডাঙ্ক আর কোনো বড় ঘরে যেতে চায় না। সুইটফুট অ্যাকচুয়ালি স্যার আর্লেনের বৃদ্ধ ঘোড়া, বয়স হয়ে গেছে অনেক। এদিকে রেমন নিজের সবুজ আপেল হাউস নিয়ে আলাদা সাইডার ভিনেগারের ব্যবসা করবে, তাই তাকেই সুইটফুট ঘোড়াটি উপহার দিয়ে দেয় ডাঙ্ক। নিজেও অ্যাশফোর্ড ছেড়ে যাবে এই সময় ছোট্ট এগ হাজির হয়। তার চিরাচরিত টার্গেরিয়ান পোশাক ফেলে প্রথম দুই এপিসোডের মতো স্কোয়ারের পোশাকে মাথা আবারও কামিয়ে হাজির হয়েছে সে। ডাঙ্ককে জানায় বাবা মিকার অনুমতি দিয়েছে তার সাথে যাবার। ডাঙ্কও ইমিডিয়েট নাইট সুলভ আদেশ দেয়, ঘোড়া চেস্টনাট তোমার, আমি না বললে থান্ডারে কখনো বসবে না। তার আলোচনা করতে থাকে সেভেন কিংডমের মধ্যে কোথায় যাওয়া যেতে পারে। প্রিয় দর্শক, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ঘটে। এগ বলে 7 নয় 9 কিংডম। ডাঙ্কও আমাদের মতো অবাক হয়। আসলে রিভারল্যান্ডের সাথে আয়রন আইল্যান্ডকে অনেকেই একটা রাজ্য হিসেবে কাউন্ট করে। এছাড়া সর্বদক্ষিণের ডর্নিশ রাজ্য অতি সম্প্রতি ওয়েস্টারসে যুক্ত হয়েছে, তাই পুরো ওয়েস্টারসে 9টি কিংডম থাকলেও মুখে মুখে 7 কিংডম নামে বেশি প্রচলিত। এগ বলে আমি কখনো ডর্নের লাল পাহাড় দেখিনি, শুনেছি ওদিকের পাপেটিয়াররা সুন্দর পুতুল নাচ দেখায়। বুঝতেই পারছেন প্রিয় দর্শক, পাপেটিয়ার টান্সেলের দল যে ডর্নে গেছে সেদিকেই ডাঙ্কে যাবার জন্য এগ বলে। সিরিজের লাস্ট সিনটা খুবই সিম্বলিক। চেস্টনাট এবং থান্ডারে চড়ে ডাঙ্ক ও এগ একদিকে যাচ্ছে, পথিমধ্যে তাদের থেকে অন্যদিকে বাঁক নিয়ে সুইটফুট ঘোড়াটিকে নিয়ে অন্য কেউ চলে যাচ্ছে। হিসাব মতে এ রেমন ফসওয়ে হবার কথা, কিন্তু নজর করলে দেখবেন এই ঘোড়াটিকে চালিয়ে দূরে চলে যাচ্ছেন স্যার আর্লেন পেনিট্রি। পুরো সিজন জুড়ে ডাঙ্ক যাকে কল্পনায় দেখে এসেছে, এগের আগমনের পর সেই আর্লেনের মৃত ছায়া ডাঙ্ককে ছেড়ে চলে যাচ্ছে। এইচবিও নির্মাতারা মজা করে স্ক্রিনে এ নাইট অফ দ্য 9 কিংডমস লিখে এন্ড দেখান। তবে 1 মিনিট প্রিয় দর্শক, একটা পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি টার্গেরিয়ান ফ্যামিলি চলে যাচ্ছে অ্যাশফোর্ড ছেড়ে। আহত এরিয়ন, ড্যারন, কিংসগার্ড সবাই আছে। মিকার লাইনের পিছনে এগনকে খুঁজছে, তাকে না পেয়ে গালাগালি করছে। এর মানে কি এগ মিথ্যে কথা বলে ডাঙ্কের সঙ্গী হয়েছে? মেন বই কিন্তু এমনটা হয় না। এই জীবীয় নির্মাতারা সেকেন্ড সিজনে একটা ক্যাওয়াজ লাগানোর জন্য শেষাংশটা পরিবর্তন করলো। এই নাইট অফ দ্য 7 কিংডম এখানেই শেষ। তবে আপনারা কিন্তু শেষ হই না প্লিজ। হাউস অফ দ্য ড্রাগন সিজন 3 এর টিজার চলে আসায় আগে বলে রাখা ব্ল্যাক ফায়ার রেবেলিয়নের ভিডিওটা আপলোড দিতে পারেনি। এই বৃহস্পতিবার ইফতারের পরে 14 মিনিট লম্বা ভিডিওটা আপলোড হবে। সে পর্যন্ত ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট আর অন্যান্য ভিডিও লিঙ্ক চেক করুন। চলুন কথা বলি সেখানে যেখানে আপনি ক্লিক করেছেন।